চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দেশের ভেতরে যেন আরেকটি দেশ। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণে থাকা এই এলাকায় গেল মাসে যৌথ বাহিনীর অভিযানের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হয় দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প। একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে সলিমপুর স্কুল মাঠে, আরেকটি আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ক্যাম্প স্থাপনের পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরলেও নতুন করে উঠেছে প্রশ্ন, এলাকায় বিস্তীর্ণ খোলা জায়গা থাকা সত্ত্বেও কেন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন দখল করে ক্যাম্প স্থাপন করা হলো? এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 250 জন পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্য অবস্থান করছে, যা কার্যত একটি পূর্ণাঙ্গ অস্থায়ী পুলিশ ক্যাম্প। প্রায় 1200 শিক্ষার্থীর এই বিদ্যালয়ের ভবন, মাঠ, খাবার পানি, বিদ্যুৎ ও শিক্ষার্থীদের ব্যবহৃত টয়লেট ব্যবহার করছে ক্যাম্পে অবস্থানরত সদস্যরা। এতে স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষকরা। শুধু পাঠদান ব্যাহত হওয়াই নয়, শিক্ষার্থীরা তুলেছেন আরও গুরুতর অভিযোগ। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা জানিয়েছে, ক্যাম্পে অবস্থানরত কিছু সদস্য তাদের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গি করছে, এমনকি বিভিন্নভাবে হয়রানিও করছে বলে অভিযোগ তাদের। ওনারা ওয়াশরুম ইউজ করে, ওটা বড় কথা না, ওনারা কি করে ছাত্রী ওয়াশরুম ইউজ করতেছে, তো ওনারা কি চোখে দেখে না যে এটা ছাত্রীদের ওয়াশরুম? এমনকি আমরা অনেক মেয়েরা গেছি ওয়াশরুমে গিয়ে দেখি বসে আছে, ওটা কোন ধরনের ব্যাপার? ওনারা কি ছাত্রী ওয়াশরুমটা দেখে না চোখে? ওনারা ওপেন গোসল করবে, শর্ট প্যান্ট পরে হাঁটাহাঁটি করবে, খালি গায়ে থাকবে, হাঁটাহাঁটি করবে মাঠের মধ্যে। এগুলো দেখতে তো আমাদের অকওয়ার্ড ফিল হয়। আমরা তো অনেকটাই বড় হয়েছে, এখন আমাদের স্কুল থেকে চলে যাক, কারণ ওদের কারণে আমরা সামনে আমাদের এসএসসি পরীক্ষা, প্রি টেস্ট হচ্ছে আগামী মাসে, কিন্তু আমাদের মধ্যে পড়ালেখা নিয়ে কোনো ভয় হচ্ছে না, ভয় হচ্ছে ওদেরকে নিয়ে। ওনাদেরকে দেখে আমাদের অনেকটা অস্বস্তি হয়। উনি আমার পিছনে যাইতেছে, ওই জন্য আমি অনেক ভয় পাইছি। আর উনিরা তারপর থেকে 2-1 দিন আমাকে অনেক ডিস্টার্ব করছিল। এগুলাতে আমরা অনেক ভয় পেয়েছিলাম। হ্যাঁ, আতঙ্কে অবশ্যই আছি, কারণ উনি আমার পিছন গেছে, 2-1 জন লোক দেখছে, তারপর উনি জিজ্ঞাসা করছে এগুলা কে? তাই আমি বলছি এগুলো পুলিশ। বলে তোমার পিছন কেন আসছে? তাই আমি বলি কি জানি আমার থেকে নাম্বার খুঁজছে। এগুলো নিয়ে এরকম যাওয়া আসাতে আমার আব্বু আমার কাছে এগুলো, আমার আব্বু আমার কানে যাইলে তো অবশ্যই আমার সমস্যা হবে। শিক্ষার্থীদের অভিযোগ, মেয়ে শিক্ষার্থীদের প্রেমের প্রস্তাব দেয়া থেকে শুরু করে ইফটিজিং এর ঘটনাও ঘটছে। অন্যদিকে ছেলে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করতেও বাধা দেয়া হচ্ছে বলে ক্ষোভ ঝাড়ে তারা। এমনও দেখা গেছে যে আমরা মাঠে খেলতে নামছি, আমাদেরকে বলে যে এখানে খেলা যাবে না, খেলাধুলা করলে আমাদের অসুবিধা হয়। এখন স্কুল মাঠ তো হচ্ছে খেলার জন্যই, শিশুরা যদি না খেলে, বই খাতায় সব জায়গায় তো লেখা আছে যে শরীরচর্চার জন্য খেলাধুলা অনেক প্রয়োজনীয়। এখন যদি এটাই আমরা না করি, আমরা কি শিখবো? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছে, বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমাদের স্কুলে প্রায় 1200+ ছাত্রছাত্রী, এখন প্রায় 900 নিচে কমে আসছে। অনেক বাচ্চারা ভয়ে আছে এই বিষয়গুলোর জন্য। অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। যারা বলতে পারে না তারা চুপচাপ চলে যাচ্ছে। এই যে প্রশাসনের লোকজন এখানে এভাবে চলাফেরা করতেছে, আমরা তো নারী শিক্ষক বা শিক্ষার্থীরা আছে, আমাদের বড় বড় শিক্ষার্থীরা আছে, এই যে ওনারা অর্ধউলঙ্গ অবস্থায়, যেমন ওনাদের গায়ে জামা থাকে না, অনেক সময় কি একটা অবস্থায় সামনে ওনারা চলাফেরা করতেছে, এটা আমরা খুবই অকওয়ার্ড ফিল করতেছি, খুবই আনইজি ফিল করতেছি। ওদেরকে ওরা কি করবে, তদারকি করবে, আমরা কি করি না করি, আমরা কি পড়াচ্ছি না বাচ্চাদের সাথে গল্প করতেছি, ওরা সবসময় আমাদেরকে নিয়ে নেগেটিভ চিন্তা করে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্যাম্পের কাজ চলমান রয়েছে, এখান থেকে ক্যাম্প সরিয়ে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। এটা তো অবশ্যই আমরা সরিয়ে নেব, এটা তো আমাদের ক্যাম্প তৈরি হইতেছে, তো কাজ চলতেছে, কাজ শেষ হলে ওটা সরিয়ে নিয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ওখানে 35 জন এসএসসি পরীক্ষার্থী আছে এবং প্রায় 1200 ছেলে মেয়ে। এদের শিক্ষার্থীদের কল্যাণের কি করা যায় আমরা সবই করছি। আমাদের আজকেও প্রাথমিক শিক্ষক অফিসার, মাধ্যমিক শিক্ষক অফিসার আজকে ভিজিট করে আসছে, যা করে আমরা সবকিছু করবো, অসুবিধা নেই। আচ্ছা, ভালো চলবে, আগে এটা নিশ্চিত থাকেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে ভালো চলবে। শিক্ষাঙ্গনকে আবারও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্মুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের।
তথ্যচিত্রে মেজবাউদ্দিন, বাংলা এডিশন।